নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম রেস্টুরেন্টের স্বাদে বাটার চিকেন মশালার রেসিপি। অনেক বন্ধুরাই এই রেসিপিটা দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা এই বাটার চিকেন মশালা তৈরি করতে পারেন। ভীষণই টেস্টি হয় এটা খেতে, আর একদম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করে দেখাবো আপনাদেরকে, যাতে এটা সবাই বাড়িতে তৈরি করতে পারেন। প্রথমে আমাদের চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। এর বেশি টক দই কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে সমান পরিমাণে নিয়ে বেটেছি। আপনারা হাফ টেবিল চামচ করে আদা রসুন এবং কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে এখানে বাটা দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। ভালো করে মাখানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টা। আর যদি হাতে সময় বেশি থাকে 2-3 ঘন্টাও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার চিকেনের পিসগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে। আর চিকেনটা যেহেতু ভালো করে ভাজতে হবে, সেই জন্য একসঙ্গে খুব বেশি চিকেনের পিস দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, যাতে চিকেন থেকে জল না বেরিয়ে যায়। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো বাটার। চাইলে আপনারা পুরো ফ্রাইংয়ের কাজটা মানে চিকেনটা পুরোটাই কিন্তু বাটারে ভাজতে পারেন। আমি এখানে শেষে অল্প একটু বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তাতেও কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর বাটারের স্মেলটা থেকে যাবে। ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনের পিসগুলো তুলে নিয়েছি, যেগুলো ভাজা হয়ে গেছিলো। আরও কিছুটা চিকেনের পিস আমি এখানে দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে ভেজে আমি তুলে নেব এবার আগেরটারই মতো। এবার অন্য একটা কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বাটার, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। মাখনটা পুরোপুরি গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কুচিয়ে নিয়েছিলাম আমি। তারপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো এবং পেঁয়াজের পরিমাণ কিন্তু সমান সমান থাকতে হবে। দিয়ে দিলাম 1 মুঠো মতো কাজু বাদাম। আর দিচ্ছি এখানে চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা ছিল, যেটা ভাজার সময় আমি দিইনি, সেই মশলাটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 1 মুঠো মতো কিশমিশ দিয়ে দিলাম এখানে। 15-16টা মতো কিশমিশ আছে, কিশমিশ ভালো করে ধুয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এতে খুব সুন্দর একটা কালার আসবে। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। হাফ টিস্পুন মতো দিলাম এখানে হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে 10 মিনিট মতো। প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবং সমস্ত টমেটোগুলোই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আমাদের মশলা কষানো রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপরে এই মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এটাকে মিহি করে বেটে নিতে হবে। শিলনোড়াতে অথবা মিক্সিতে আপনারা এটা বেটে নিতে পারেন, তবে যদি মিক্সিতে বাটেন অবশ্যই মশলাটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে দেবেন, তা নাহলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। মশলাটা বেটে নেওয়ার পর আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি এখানে 1 টিস্পুন মতো বাটার। পুরো রান্নাটাতে আমি 2 টেবিল চামচ বাটার এবং 2 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু বাটারে করতে পারেন। বাটারটা মেল্ট হতে শুরু করেছে, ঠিক এই সময় এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব আমি গোটা গরম মশলা এবং একটা তেজপাতা। মাখন কিন্তু খুব বেশিক্ষণ এইভাবে মেল্ট হতে দেবেন না, তাহলে কিন্তু মাখন খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সেই জন্য মাখন জাস্ট মেল্ট হতে শুরু করলেই ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিতে হবে। তারপর বেটে রাখা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মশলাটা খুব ভালো করে কষানো আছে, সেই জন্য খুব বেশি কষানোর আর এই সময় প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করার পর মিক্সার জারটা ধুয়ে আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি, তাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট হবে না। জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর মশলা যত কষানো হবে মশলার কালার কিন্তু তত ডার্ক হতে শুরু করবে। মশলাটাকে মিনিট খানেক আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব।
চিকেনটা ভেজে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ভাজার পর দেখুন চিকেন থেকে সামান্য একটু জল বেরিয়েছে। এই জলটা সমেতই কিন্তু আমি মশলার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এবার এই চিকেনের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। এই কড়াইটাতে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি বড় কড়াইটাতেই পুরো জিনিসটা শিফট করে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিতে হবে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা এখানে দেবেন। যে কড়াইতে আমি মশলা কষিয়েছিলাম সেই কড়াইতে করেই গরম জল করে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর 1 টিস্পুন মতো দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো কীভাবে বাড়িতে তৈরি করতে হয় তার একটা রেসিপি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ভালো করে এগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের এটাকে রান্না করে নিতে হবে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চিকেন যেহেতু ভাজা এবং কষানো দুটোই খুব ভালো করে করা রয়েছে, সেই জন্য এটা সেদ্ধ হতে কিন্তু আর খুব বেশি সময় নেবে না। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো এটা রান্না করলেই দেখবেন চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই সময় চেক করে নেবেন যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেন হাড় থেকে ছাড়তে শুরু করেছে, মানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা কাসুরি মেথি 1 টিস্পুন মতো। শুকনো খোলায় ভেজে আমি এটাকে হাত দিয়ে গুঁড়ো করে কাসুরি মেথিটা মিশিয়েছি। তারপর ফ্যাটানো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো, আর দিলাম 1/2 টিস্পুন মতো বাটার। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর মিক্সিতে বেটে নিয়ে আপনারা এখানে দিতে পারেন, তাতেও কিন্তু সেম টেস্ট আসবে। গ্রেভির মধ্যে বেশ খানিকটা পরিমাণে কাজু বাদাম থাকায় এই গ্রেভিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু ঘন হয়ে যাবে, সেই জন্য এই পরিমাণ গ্রেভি থাকা অবস্থাতেই আমি এখানেই রান্নাটা বন্ধ করব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে এই গ্যাস বন্ধ অবস্থাতেই এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন দেখুন গ্রেভির কালারটা কিন্তু আগের থেকে একটু ডার্ক হয়ে গেছে। যত ঠান্ডা হবে গ্রেভির কালারটা কিন্তু আরও বেশি ডার্ক হতে শুরু করবে। এমনিও গ্রেভির অ্যাকচুয়াল কালার যেটা এসছে ওপরে সাদা লাইট থাকার কারণে কিন্তু কালারটা একটু হালকা দেখাচ্ছে তার থেকে। পরে আমি ওয়ার্ম লাইটে এটাকে সার্ভিংয়ের সময় দেখিয়ে দিচ্ছি কালারটা অ্যাকচুয়ালি কেমন আসবে। আমাদের বাটার চিকেন মশলা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। যে কোনো ধরনের রুটি, পরোটা অথবা পোলাও দিয়ে এটা সার্ভ করতে পারেন। আর এখন দেখুন ঠান্ডা হওয়ার পর এটা আমি ওয়ার্ম লাইটে দেখাচ্ছি, কালারটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম আসবে। তাহলে অবশ্যই ট্রাই করবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই বাটার চিকেন মশলা। রেস্টুরেন্টের মতো সার্ভ করার জন্য ওপর থেকে আমি সাজানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু কাসুরি মেথি, একটু ফ্রেশ ক্রিম আর একটু বাটার। তাহলে অবশ্যই ট্রাই করবেন এই বাটার চিকেন মশলা। আর এত সুন্দর একটা রেসিপি দেখার পর একটা লাইক আর শেয়ার তো বানতা হয়, তাই না বন্ধুরা? তাহলে ঝটপট একটা লাইক আর শেয়ার করে দিন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।